মালদার রামনগর কাছারি মোড় এলাকায় সিনিয়র সিটিজেন কমিটির উদ্যোগে আয়োজিত হয়েছে সংকটমোচন বজরংবলী মন্দিরে বাৎসরিক পূজা অনুষ্ঠান। বুধবার এই উপলক্ষে নানান কর্মসূচি আয়োজিত হয়। বৃক্ষরোপণ, দুস্থ মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ, পৌরদের শিক্ষা সামগ্রী প্রদান কর্মসূচি আয়োজিত হয়। পুর চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়াল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই দিনের কর্মসূচিতে। রায়ডাক নদী থেকে বালি পাথর চুরির অভিযোগে 12 জনকে গ্রেপ্তার করল কোচবিহারের বক্সিরহাট থানা পুলিশ। সেই সঙ্গে অভিযান চালিয়ে 5টি ডাম্পার, 2টি লরি সহ বেশ কিছু যন্ত্রাংশ বাজেয়াপ্ত করা হয়। জানা গেছে, বুধবার ভোরে তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের রামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রায়ডাক নদী সংলগ্ন মধুরবাসা এলাকায় অভিযানের নামে বক্সিরহাট থানা পুলিশ। সেখান থেকেই পাচারকারীদের গ্রেপ্তার করা হয়। বুধবার ধৃতদের তুফানগঞ্জ মহকুমা আদালতে পেশ করা হয়েছে। বিচারক 5 দিনে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। সিতাই বিডিও অফিস সংলগ্ন এলাকায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের, আহত 2 জন। সিতাই থানা সূত্রে জানা গেছে, রাত আনুমানিক 11টা নাগাদ সিতাই থানা পুলিশের পেট্রোলিং গাড়ি যখন নিত্যদিনের মতো ডিউটি করছিল, ঠিক সেই সময় সিতাই বিডিও অফিস সংলগ্ন এলাকায় রাস্তায় বাইক দুর্ঘটনা দেখতে পান তারা। তৎক্ষণাৎ পুলিশ কর্মীরা এগিয়ে গিয়ে গুরুতর আহত অবস্থায় 3 জনকে উদ্ধার করে সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তবে 3 জনের মধ্যে ধুমের খাতা গ্রামের বাসিন্দা বছর 27-এর পরিতোষ বর্মনকে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ক্রেতা সেজে দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো তুফানগঞ্জের রানীরহাট বাজার মোড় এলাকায়। জানা গেছে, বুধবার বেলা 11টা নাগাদ ক্রেতা সেজে বাজার মোড়ে একটি সোনার দোকানে প্রবেশ করে 2 ব্যক্তি। তারা সোনার গয়না দেখতে চায় কেনার জন্য। সেই সময় সোনার দোকানের মালিক গণেশ কর্মকার দোকানে ছিলেন না, ছিলেন তার বয়স্ক বাবা। সুযোগ বুঝে তারা দোকান থেকে সোনার গয়না নিয়ে চম্পট দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তুফানগঞ্জ থানা পুলিশ এবং তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস বৈভব ভাঙ্গার। এনবিসিসি নতুন 31টি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হাওড়া থেকে ভার্চুয়ালি বাসগুলো উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। এদিন কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাসকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাসগুলোর উদ্বোধন করা হয়। ছিলেন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ সংস্থা আধিকারিকেরা। এই ফলে 17টি নতুন রুটে বাস চালানো সম্ভব হবে। নিম্নমানের কাজের অভিযোগ তুলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। বুধবার ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের মধ্য শীতলকুচি গ্রামের চেয়ারম্যানটারি এলাকায়। বাসিন্দাদের অভিযোগ, রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। প্রায় 2 ঘন্টা পর পুলিশি আশ্বাসে ওঠে অবরোধ। অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে বিডিও অফিস এবং রথের ডাঙ্গা সড়ক। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মান্যতা। অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে যায় এলাকা। স্থানীয়দের দাবি মেনে মানিকচক ব্লকের মথুরাপুর মোমিনপাড়া এলাকায় হাইড্রেন নির্মাণের শিলান্যাস করা হলো বুধবার। এর জন্য বরাদ্দ করা হয়েছে 16 লক্ষ টাকা। এই দিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল সহ অন্যান্যরা।